আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে এখন শিবিরের একটা ক্রেজ চলছে। অবশ্য দৃষ্টে মনে হচ্ছে যে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, এই সংগঠনের সঙ্গে যারা জড়িত তারা মহামানব, ভালো ছাত্র, সৎ বংশজাত। এরা চোর না, গুন্ডা না, এরা কেউ মদ খায় না, গাঁজা খায় না, এরা ফ্যান্সি ডিল কি তা চেনে না, ধর্ষণ কাকে বলে, রাহাজানি কাকে বলে তাও জানে না। এবং অন্যান্য যে সকল ছাত্র সংগঠন রয়েছে, যেমন ছাত্রলীগের বিরুদ্ধে ধর্ষণের সেঞ্চুরি করার অভিযোগ আছে। ধর্ষক মানিক নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি 100টি ধর্ষণ করে আবার সেটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটি উদযাপন করেছিলেন, ধর্ষক মানিক। তো শিবিরের মধ্যে এরকম ধর্ষণকারী নেই, এখন এই মুহূর্তে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তারপর চাঁদাবাজি করার ক্ষেত্রে যারাই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী অবস্থানে ছিল, তারাই চাঁদাবাজি করেছে। বিশ্ববিদ্যালয়ে যত কন্ট্রাক্টরি হয়েছে সেখানে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত মার্কেট রয়েছে সেখানে, এবং তারা চাঁদাবাজ হিসেবে বিভিন্ন জায়গাতে ভাড়া খেটেছে। দলবদ্ধভাবে হুন্ডায় করে গিয়ে তারা বিভিন্ন ব্যবসায়ীকে জিম্মি করে এক ব্যবসায়ীর পক্ষে অন্য ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করেছে। আবার কখনো কখনো নিজেদের প্রয়োজনে সব ব্যবসায়ীকে জিম্মি করে তারা এই অপকর্ম করেছে। তো এই জিনিসগুলো ছাত্র সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তার বাইরে মারামারি, খুনোখুনি, গুলাগুলি, এরকম হাজারো অভিযোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে জেনা, ব্যভিচার, মদ, গাঁজা, ফেন্সিডিল, এই সমস্ত অভিযোগ তো নস্যি। ফলে অনেক ছাত্র নেতা, বিশেষ করে গত 15-20 বছরে, 20 বছরে ঠিক 91-এর পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তাদের অনেক শীর্ষ ছাত্র নেতাদের বিরুদ্ধে সিরিয়াস অ্যান্ড অফেন্সিভ অভিযোগ ছিল, ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল। তো সেই দিক থেকে ইদানিংকালে শিবিরের যারা নেতা রয়েছেন তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, তারা অনর্গল কোরআনের আয়াত বলতে থাকেন, নরম ভাষায় কথা বলেন এবং হাসি মুখে কথা বলেন। এবং তারা কেউ এই অন্যান্য ছাত্র নেতাদের মতো অভিযোগ করেছেন বা অভিযুক্ত হয়েছেন এরকম দৃষ্টান্ত ইদানিংকালে দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত যে সমন্বয়করা এই কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে মাস্টার মাইন্ড বলার চেষ্টা করছেন, কিংবা যাদের দয়ায় তিনি মনে করছেন যে ক্ষমতায় বসেছেন, সেই ছাত্র নেতাদের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করতেন ছাত্র শিবিরের সংগঠিত, যাকে বলা হয় ছাত্র শিবির নামক যে সংগঠন, সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ, যারা এই পুরো আন্দোলনকে সংগঠিত করেছেন। তবে তাদের কারো পরিচয় ছিল সমন্বয়ক, কারো পরিচয় ছিল ছাত্রলীগের কর্মী, এরকম তারা শিবির পরিচয় সেখানে ছিলেন না। কিন্তু সার্বিক অবস্থায় সমন্বয়করা যখন বাড়াবাড়ি শুরু করলেন, তারা যখন বলার চেষ্টা করলেন যে কোনো রাজনৈতিক দলের কোনো কর্তৃত্ব নাই, কীর্তিত্ব নাই, এবং বড় বড় রাজনৈতিক দলকে তারা ঠাট্টা এবং মস্করা করা শুরু করলেন, ঠিক সেই সময়টিতে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি, তিনি হঠাৎ করে আত্মপরিচয়ে আবির্ভূত হলেন। তিনি বলার চেষ্টা করলেন বা বললেন যে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং সেই হিসেবে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করেছি, এবং আমরা সবাই তাকে চিনি যে কয়জন সমন্বয়ক এই আন্দোলনকে বেগবান করেছেন এবং এই আন্দোলনের পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের মধ্যে সেই শিবির সভাপতি প্রধানতম ব্যক্তি। এবং এটি রীতিমতো বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরণ তৈরি করে এবং শিবির সম্পর্কে নানা রকম আলোচনা শুরু হয়ে যায়, ইতিবাচক আলোচনা শুরু হয়ে যায়। এরপর থেকে দেখা গেল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজে
মাদ্রাসায় শিবিরের যে